ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। কারণ বান্দা, তুমি আল্লাহর হুকুম লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে অন্যায়, অপরাধ, অশ্লীল, ফাহিশা কাজে 24টা ঘন্টা লিপ্ত থাকো। যদি তুমি এভাবে 24টা ঘন্টা অনর্থক কাজে, গুনাহের কাজে, অশ্লীল ফাহিশার কাজে লিপ্ত থাকো, তাহলে তুমি তোমার নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিলা, ঠিক কিনা? তুমি তোমার নিজেকে জাহান্নামের দিকে ধাক্কায়া তারপরে নিজে নিজে জাহান্নামে কি পড়ে গেলা, জাহান্নামী হয়ে গেলা, নিজেকে নিজে জাহান্নামী কি জাহান্নামের খোরাক হিসাবে কি আখ্যায়িত করে দিলা। এজন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম, আগে তুমি নিজে বাঁচো। নিজে বাঁচবা মানে আগে নিজে তুমি, আমি আল্লাহর হুকুম, আমার হাবিব প্যারা দোস্ত তোমাদের কাছে যে জিনিসগুলো নিয়ে গেছেন সেগুলো গ্রহণ করো, আমার হুকুমগুলা সঠিকভাবে পালন করো, আদায় করো। আমার যত নিষিদ্ধ কাজ আছে সব বর্জন করো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যত কাজ থেকে নিষেধ করেছেন সবগুলো বর্জন করো। এরপরে আমার হুকুম সঠিকভাবে যথাযথভাবে তুমি আদায় করো, তাহলেই তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালা। এজন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম, তুমি আগে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলা, এরপরে নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে বসে থেকো না, এরপরে তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাবার চেষ্টা করো। মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে মানতেছি, পালন করতেছি, আদায় করতেছি। আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলো নিষেধ করেছেন সব বর্জন করেছি, কিন্তু আমার স্ত্রী, আমার ভাই, আমার মা বাপ সেই কাজগুলো করতেছে। এখন আমি যখন আল্লাহর হুকুম সঠিকভাবে ধরলাম, আল্লাহর নিষিদ্ধ জিনিস বর্জন করলাম, আল্লাহর আদেশ গ্রহণ করে নিলাম, নেওয়ার পরে এরপরে তুমি বসে থাকতে বান্দা পারবা না। এরপরে তোমার দায়িত্ব কর্তব্য হলো তোমার আহাল পরিবার পরিজনদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। কারণ কি? কারণ বান্দারে, তুমি যদি নিজে নিজে নামাজ আদায় করো, আমি আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে মানো, তোমার আহাল পরিবার পরিজন যদি না মানে, তাহলেও তোমার ওই আহাল পরিবার কোনো না কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে তোমাকেও শয়তানের দিকে ধাবিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, ঠিক কিনা? এজন্য একা একা ইবাদত বন্দি কইরা জান্নাত পাওয়া সম্ভব কোনোদিনও না। আপনার পরিবার পরিজন তারাও যদি আল্লাহর হুকুম না মানে, তাহলে আপনিও মানতে পারবেন না। বিভিন্ন মাধ্যমে আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কল কৌশলের মাধ্যমে আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেনই যাবেন না? সংক্ষেপে একটা ঘটনার কথা বলি, শুনেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন বড় আলেম, তাওরাতের পণ্ডিত, একজন বড় আলেম, তাওরাতের পণ্ডিত, তিনি এত বড় আল্লাহওয়ালা, তিনি এত বড় আল্লাহর পছন্দনীয় বান্দা যে আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। বলি সুবহানাল্লাহ। মুস্তাজাবাতুদ দাওয়া, কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা মুস্তাজাবাতুদ দাওয়া, যারা দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। এরকম কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে। এই রকমের একজন মুস্তাজাবাতুদ দাওয়া
আল্লাহর এক পেয়ারা বান্দা, তার নাম হলো বালাম বাউল। নাম কি? বালাম বাউল। এই বালাম বাউল মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর দরবারে যেই কোনো বিষয় দোয়া করেছে, ফরিয়াদ করেছে, আল্লাহ একটা ফরিয়াদকেও অযথা বৃথা করেন নাই। যত ফরিয়াদ করেছে, যত দোয়া করেছে, আল্লাহ প্রতিটা দোয়া তার কবুল করেছে তাৎক্ষণিক, সরাসরি, ডাইরেক্ট। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না, একেবারে মুস্তাজাবাতুদ দাওয়া। এই বালাম বাউর তার আমলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ বনি ইসরাইল, এই বনি ইসরাইল আর আমালিকা গোত্রের সাথে বিশাল বড় দ্বন্দ্ব এবং যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এখন আমালিকা গোত্র চিন্তা করলো, বনি ইসরাইল বড় বড় পরশক্তিদেরকে যুদ্ধ করে পরাজিত করে আমাদের সাথে যুদ্ধের জন্য এসেছে। এখন আমরা শত শক্তি দিয়াও কোনোদিন বনি ইসরাইলের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবো না। তাহলে কি করা যায়? তারা চিন্তা করলো, আমালিকা গোত্রের বাদশার কাছে গিয়া বলল, বাদশাজি, আমাদের এলাকার ভিতরে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লার ভিতরে এমন এক ব্যক্তি আছে যে দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। যদি এই বালাম বাউরকে এনে দোয়া করানো হয়, তাহলেই একমাত্র বনি ইসরাইলদেরকে পরাজিত করা সম্ভব। এই কথা শোনার পরে অসংখ্য টাকা পয়সা, স্বর্ণরৌপ্য নিয়া ওই বালাম বাউরের কাছে আমালিকা গোত্রের বাদশা উপস্থিত। বালাম বাউর, এই সমস্ত হাদিয়া তওফা তোমার জন্য, তুমি গ্রহণ করো। এই সমস্ত হাদিয়া তওফা তোমার জন্য এনেছি, অজস্র টাকা সম্পদ, স্বর্ণ মুদ্রা তোমার জন্য এসেছি, এই যে তুমি গ্রহণ করো। তোমাকে হাদিয়া স্বরূপ এটা প্রদান করা হলো, তুমি গ্রহণ করো। বালাম বাউর ডাক দিয়ে বলে, কেন, কি জন্য? এমনি কিনা? কয় না, না এমনি না। দেশের ভিতরে যদি কোনো মুসিবত আসে, বিপদ আসে, ওই দেশের সকল লোকের দায়িত্ব, কর্তব্য সেই বিপদ থেকে মানুষদেরকে, জনগণকে হেফাজত করা। আমালিকা গোত্রের উপরে বিরাট বড় মুসিবত। শক্তিশালী বনি ইসরাইল, যারা শক্তিশালী বাদশা ফিরআউনকে ধ্বংস করে আমাদের সাথে যুদ্ধের জন্য এসেছে, তাদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব না। তারা বড় শক্তিশালী যোদ্ধা। বনি ইসরাইল হযরত মূসা পয়গম্বরের বংশ, তাদের সাথে যুদ্ধ করে টেকা সম্ভব না। তাহলে আমার কাছে কেন এসেছ? তোমার কাছে এসেছি, তুমি যতগুলা দোয়া করেছ, সকল দোয়া, সকল ফরিয়াদ আল্লাহ কবুল করেছে। আজ তুমি একটা ফরিয়াদ করবা, দোয়া করবা যে, হ্যাঁ আল্লাহ, বনি ইসরাইল যেন আমালিকা গোত্রের সাথে পরাজয় বরণ করে। এই কথা শোনার পরে বালাম বাউর ডাক দিয়া কয়, না, এই দোয়া করা যাবে না। কেন? তোমাকে টাকা দিব, পয়সা দিব, কি লাগবে তাই দিব, তুমি খালি দোয়া করবা। বলে, না না, এই দোয়া করা যাবে না। কারণ কি? কারণ বনি ইসরাইল আল্লাহ তাআলার বড় পছন্দনীয় একটি দল। অসংখ্য অগণিত নবী জন্মগ্রহণ করেছে এই বনি ইসরাইলে। এখন বর্তমানে আল্লাহ তাআলার এক শ্রেষ্ঠ পয়গম্বর, যার উপরে সরাসরি আল্লাহর কিতাব নাজিল হয়, হযরত মূসা পয়গম্বর, তাদের পয়গম্বর, তার নির্দেশ মোতাবেকই তারা যুদ্ধ করতে তোমাদের সাথে এসেছে। তাদের বিরুদ্ধে দোয়া করা মানে নবীর বিরুদ্ধে আচরণ করা, এটা কোনোদিন সম্ভব না। আর আমি যদি দোয়া করিও, পশ্চিমকালে এই দোয়া কবুল হবে না। বাদশা বলতেছে, দেখো বালাম বাউর, কবুল হবে না, না হবে সেটা পরের কথা, তোমাকে বলছি তুমি দোয়া করবে।
তিনি রাজি হলো না। এক পর্যায়ে কিভাবে রাজি করা যায় সকলে মিলে পরামর্শ দিল। বাদশাহ বালাম বাউরের স্ত্রী বড় সুন্দরী, সে স্ত্রীকে বড় মহব্বত করে ভালোবাসে, আপনি যান তার স্ত্রীকে ধরেন, তাহলেই ফায়দা হাসিল হবে। অসংখ্য টাকা পয়সা নিয়ে তার স্ত্রীর কাছে আসছে, এসে বলে তোমার স্বামীকে বলো সে যেন একটু দোয়া করে বনী ইসরাইলের বিরুদ্ধে, শুধু এই দোয়াটা করবে যে আমরা আমালিকা গোত্র যেন বনী ইসরাইলদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করি, বনী ইসরাইল যেন পরাজয় বরণ করে। এখন স্ত্রী আসছে টাকার লোভে, সম্পদের লোভে, আইসা বলতেছে ওগো প্রাণের স্বামী, অসংখ্য টাকা পাবো, সম্পদ পাবো, আর না হয় কিন্তু আমাদেরকে হত্যা করা হবে যদি আপনি দোয়া না করেন। দোয়া না করলে হত্যা করা হবে, হয় দোয়া করবা নয় হত্যা করা হবে, আর যদি দোয়া করো তাহলে এই সম্পদ তোমাকে দেওয়া হবে। বিরাট মুসিবত না? এখন এই বালাম বাউর বলতেছে দেখো আমি যতই দোয়া করি এই দোয়া কবুল হবে না, কারণ নবীর বিরুদ্ধে দোয়া করলে কোশ্চিন কেন কবুল হয় না। এখন স্ত্রী বলতেছে দেখো তুমি দোয়া করবা, কবুল হবে না না হবে সেটা তো আমাদের হাতে না, তুমি যাবা দোয়া করবা, আমরা এর বিনিময়ে অসংখ্য টাকা স্বর্ণরৌপ্য পেয়ে যাব, আর যদি দোয়া না করো তাহলে তো আমাদেরকে হত্যা করা হবে, এলাকায় থাকতে দেওয়া হবে না। এখনো এরকম চক্রান্ত আছে না নাই বলেন? কথা কয় না, আছে না নাই? অমুক নেতা, তার জন্য দোয়া করতে হবে, সে যত অপরাধ অন্যায় করুক না কেন তারা জান্নাতে পাঠাইতেই হবে। দোয়া কইরা জান্নাত একেবারে হুজুরের পকেটে হাতে ধরায় দিবে, জান্নাতি বানাই দিবে। কথা বুঝেন? এটা আগেও ছিল। এখন বালাম বাউর বলতেছে এটা সম্ভব না, স্ত্রী বলতেছে সম্ভব, হয় তুমি করবা না আমারে ছাড়বা। কথা বুঝেন? হয় তুমি দোয়া করবা না আমারে ছাড়বা। বিশাল বড় গ্যামজাম শুরু করে দিল। এখন এক পর্যায়ে বলতেছে, মানে শয়তান তো আর বসে থাকে না, শয়তান এসে পরামর্শ দিতেছে যে শোনো তুমি যাবা, গিয়া শুধু দোয়া কইরা চলে আসবা, এরপরে তওবা তিল্লা কইরা আবার ভালো হয়ে যাবা। এখনো শয়তান মানুষের মাথায় এই বুদ্ধিটাই চড়ায় যে একবার গিয়া এই অন্যায়টা করো একটু, এখন কি করবা, নাহলে তো তোমার জীবন যাবে, তুমি যাও একটু স্বার্থের জন্য হলেও কি দোয়াটা করে চলে আসো, পরবর্তীতে তুমি তওবা করবা। কিন্তু একটা কথা জেনে রাখেন, কোনো ব্যক্তি যদি জেনে শুনে অন্যায় করে, অপরাধ করে, ওই ব্যক্তিকে তওবার সুযোগ আল্লাহ আর কোনোদিন দেন না। তো যাই হোক বালাম বাউর রাজি হয়ে গেল, পাহাড়ের চূড়ায় চলে গেল, গিয়া দোয়া শুরু করেছে, ওগো আল্লাহ, ও আল্লাহ তুমি বনী ইসরাইলকে বিজয়িত করে দাও আর আমালিকা গোত্রকে ধ্বংস করে দাও। এখন আমালিকা গোত্রের লোকেরা ডেকে ডেকে বলে, এই বালাম বাউর, এই জন্য কি তোমাকে এখানে আনা হয়েছে? এজন্য কি তোমাকে অসংখ্য টাকা পয়সা স্বর্ণরৌপ্য দেওয়া হয়েছে? তুমি উল্টা পাল্টা দোয়া কেন করো? দোয়া ঘুরায়া করো। বালাম বাউর ডাক দেয়া কয়, আমি চেষ্টা করতেছি সেইটাই বলার জন্য, কিন্তু কারণ কথা বলার শক্তি কে দিয়েছে? জোরে একটা আওয়াজ দিয়ে বলেন, কথা বলার শক্তি কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, যে কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি, যা মনে চায় তাই বলবা, সেটা হবে না। আমার নবী হযরত মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে তুমি দোয়া করবার, সেটা আমি করতে দিব, সেটা কোশ্চিন কালেও হবে না। তো যাই হোক, সে আবার দোয়া করতেছে, আবার একই কথা, আল্লাহ তুমি বনী ইসরাইলকে বিজয় দান করো, আমালিকা গোত্রকে ধ্বংস করো। বলে, এই বালাম বাউর কি বলো, যা তা বলো কেন, দোয়া আবার ঠিক করে বলো। তাই আমি তো চেষ্টা করি কিন্তু পারি না। তৃতীয়বার সে তখনও যদি তওবা করে হয়তো বা আল্লাহ তাকে মাফ করত,
কিন্তু তৃতীয়বার আবার যখন চেষ্টা করে দোয়ার জন্য, সাথে সাথে জিহ্বাটা নাভি স্থল পর্যন্ত কুকুরের মতো বেয়ে পড়েছে। এখন আর কথা বলতে পারে না, জিহ্বাটা নাভি স্থল পর্যন্ত বেয়ে কুকুরের মতো এরকম ঘুরতেছে। লানত, যারা নবীর বিরুদ্ধে আচরণ করে তাদের উপরে ডাইরেক্ট আল্লাহ তাআলা লানত দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সহ্য করেন না নবীদেরকে গালি দিলে, নবীদেরকে অপমান অপদস্থ করা হলে আল্লাহ সহ্য করে না। কারণ আল্লাহর বন্ধুদের সাথে কেউ যদি শত্রুতা করে, আল্লাহর বন্ধুদেরকে অপমান অপদস্থ করে গালি দেয়, সেটা আর আল্লাহ সহ্য করে না। তো যাই হোক, তো যে কথা বলতেছিলাম যে আসলে এই যে দেখেন মুস্তাজাবাতুদ দাওয়া হওয়ার পরেও নবীর বিরুদ্ধে দোয়া করতে গিয়ে শেষ, ঠিক কিনা? এজন্য কোনো পয়গম্বর এর বিরুদ্ধে আচরণ করা যাবে না। আর এখন পয়গম্বর নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামা একরাম হলে আম্বিয়াদের ওয়ারিস, তারাই এখন নবীর উত্তরাধিকারী। তাদের সাথেও বেয়াদবি করা যাবে না। যদি তাদের সাথেও বেয়াদবি করা হয় আল্লাহ সেটা বরদাস্ত করে না, ঠিক কিনা বলে? আর যেই কুলাঙ্গার মামুনুল হককে সেই সোনারগাঁও রিসোর্টে আপনার গালাগালি করেছিল, বিভিন্ন কথা বলেছিল, স্টাক করে ওই জানোয়ার মারা গেছে। অসংখ্য মানুষ শুধু আলহামদুলিল্লাহ পড়েছে, এই জানোয়ারটা মরেছে তাই। একজন আলেমের বিরুদ্ধে তোমরা বিষোদ্গার করো, সেটা আল্লাহ কোনোদিন সহ্য করে না, ঠিক কিনা বলেন? যারা যারাই করেছো একদিন দেখবে তোমাদেরকে এমন ভাবে অপমানিত করা হবে, কুকুরও তোমাদেরকে সম্মান করবে না, ঠিক কিনা বলেন? তো যাই হোক সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহর হুকুম পুরাপুরি মানতে হবে। তো সব